তিনি আমাকে একদিন পাঠিয়েছিলেন জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামীর কাছে। সেখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন, সেখানে কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম, এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করেন। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন, আমাদের সেক্রেটারি জেনারেল সাথে দাদাবাবু একটু কথা বলেন। আমি পাশেই পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম। আমি যখন আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা একটা বিবৃতি দেয় নাই। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন, দাদাও যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়। এক পর্যায়ে তিনি মুক্তিও চাইছেন। তিনি আমাকে একদিন পাঠিয়েছিলেন জামাত ইসলামের আমির জনাব মতিউর রহমান নিজামীর কাছে। সেখানে অ্যাডভোকেট কামরুজ্জামান সাহেব ছিলেন, সেখানে কাদের মোল্লা সাহেব ছিলেন। আমি ম্যাডামের অ্যাপ্রোচটা বললাম, এই মুহূর্তে আপনাদের সহযোগিতা উনি কামনা করেন। মতিউর রহমান সাহেব খুব ভদ্রলোক, খুব নম্রভাবে কথাবার্তা শুনে বললেন, আমাদের সেক্রেটারি জেনারেল সাথে দাদাবাবু একটু কথা বলেন। আমি পাশেই পেয়ে গেলাম সংগ্রাম অফিস, গেলাম। আমি যখন আলী হাসান মুজাহিদকে বললাম, তিনি যেই শব্দটা বললেন এই পার্লামেন্টে আমি উচ্চারণ করতে পারছি না। তারা একটা বিবৃতি দেয় নাই। তারা বলেছে তারেক রহমান খালেদা জিয়ার অপকর্মের দায় জামাত ইসলাম নেবে না। আমি পরে আবার ফেরত আসলাম নিজামী সাহেবের কাছে। তিনি একটু বিব্রত বোধ করলেন, বললেন, দাদাও যান, আবার আসবেন, আবার কথা হবে। আমরা কিন্তু তাদের বিচার যখন হয়, আমার নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছে তাদের উপর যেন ইনজাস্টিস না হয়, বিচারে যেন স্বচ্ছতা থাকে, বিচার যেন প্রশ্নবিদ্ধ না হয়।